জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সুখবর আওয়ামী লীগের জন্য সবার সামনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ঘোষণা দিলেন, আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে। অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ইশারায় নিবন্ধন ফিরে পেল আওয়ামী লীগ। এরপর জানিয়ে দিব জাতীয় নির্বাচনের আগে যে সব লোভে বিএনপির সাথে জোট করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের ষড়যন্ত্র ফাঁস। নির্বাচন থেকে সরে গিয়ে হঠাৎ যে কারণে বিএনপিতে যোগ দিচ্ছেন নুরুল হক নূর ও মোহাম্মদ রাশেদ খান। জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য। এরপর জানিয়ে দেব সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে ঢাকা সিটিতে যত চাঁদাবাজি টেন্ডারবাজি টাকা হয় সব টাকা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ঢাকার বাসায় রাখা হয়। নুরুল হক নূরের ঢাকার বাসা থেকে প্রায় 584 কোটি চাঁদা এবং জুলুমের ও ঘুষের টাকা উদ্ধার করল সেনাবাহিনী। এরপর জানিয়ে দিব অবশেষে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর 4টি পদক্ষেপ বাস্তবায়ন করলেন সেনাপ্রধান এবং রেগে ভেগে সেনাপ্রধানকে হাসিনার দালাল বলে ঘোষণা দিলেন ডাক্তার ইউনূস। এই খবর প্রকাশের পর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। এবং সর্বশেষ জানিয়ে দিব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটকের পর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, নুরুল হক নূরকে রাজনৈতিক ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সেনাবাহিনীর গোপন সূত্রে জানতে পারে নুরুল হক নূর ঘুষকে বিএনপি দলে যোগ দিচ্ছেন। এ খবর পাওয়ার পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল 584 কোটি বিএনপি দলে যোগ দেওয়ার ঘুষের টাকা উদ্ধার করে সেনাবাহিনী। অভিযান চালায় সেনাপ্রধান নিজেই। অভিযান শেষে সেনাপ্রধানের ফোনে একটি ফোন আসে তারেক জিয়ার। তারেক জিয়া নুরুল হক নূরকে ছেড়ে দেওয়ার দাবি করে। তখন সেনাপ্রধান হুমকি দেন তারেক জিয়াকে। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ঢাকার বাসায় চাঁদাবাজির এবং টেন্ডারবাজির ও ঘুষের টাকা পাওয়া গেছে 584 কোটি টাকা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তুলে নিয়ে গেছে পুলিশ। সন্ধ্যা থেকেই নুরুল হক নূরের বাসভবন ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ঢাকার বাসার সামনে নুরুল হক নূরকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং বিএনপির কর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এই সময় 11 জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং গণ অধিকার পরিষদের 22 জনকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল 584 কোটি চাঁদাবাজি টেন্ডারবাজির এবং বিএনপিতে যোগ দেওয়ার ঘুষের টাকা উদ্ধার করেছে। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে নুরুল হক নূর বিএনপিতে যোগ দিচ্ছে টাকার বিনিময়ে। আজ বিকালে টাকা নিয়ে মির্জা ফখরুল নুরুল হক নূরের ঢাকার বাসায় আসবে। পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ র্যাব অভিযান চালায়। রাতে প্রায় 200 সেনা সদস্য 100 পুলিশ এবং র্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সাময়িক গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সন্ধ্যা থেকে শুরু হওয়ায় অভিযান চলে প্রায় 7 ঘণ্টা ব্যাপী। সন্ধ্যা নাগাদ নুরুল হক নূরের বাড়ির সামনে একটি বাড়ির সশস্ত্র সেনাবাহিনীর গাড়ি বাড়ির মূল ফটকের সামনে এসে থামে। এরপর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্ক্যানার ডিভাইস দিয়ে নুরুল হক নূরের পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। সন্ধ্যার সময় অভিযান একটি মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই নুরুল হক নূরের বাড়ির বেসমেন্ট এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন, নুরুল হক নূরের বাড়ির গোপন রুমে 6টি সিন্দুক ও 4টি লকার ভেঙে সেখানে বাক্সর পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
নুরুল হক নূরের বাড়ি থেকে সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় 584 কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বললেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই নুরুল হক নূরের বাড়িতে অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব নুরুল হক নূরকে দিতে হবে। আমরা এখনও তদন্তের আওতায় আছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রেখেছে নুরুল হক নূর। এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এক বিবৃতিতে বলেন, নুরুল হক নূরের মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি অপমানজনক আচরণ করা হয়েছে, তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবে একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নুরুল হক নূরের বাড়ির এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে দুর্নীতিভাবে টাকা আত্মসাতের অভিযোগে নুরুল হক নূরকে গ্রেপ্তারের নির্দেশ এবং গণ অধিকার পরিষদ দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে নুরুল হক নূর বিএনপি দলে যোগ দিলেন এবং তারেক জিয়া বললেন, নুরুল হক নূর আমাদের ছোট ভাই, তাকে বিএনপি দলে গ্রহণ করা হোক। এবং দলের ভিতরে কোনো নেতাকর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি অথবা কারো কাছ থেকে জুলুম করে টাকা নিলে প্রমাণসহ ধরিয়ে দিন, তাকে দল থেকে বের করে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দল থেকে বললেন তারেক জিয়া। গণ অধিকার পরিষদ দল নিষিদ্ধ করা হয়েছে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে। সবার মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে নুরুল হক নূরের বাড়িতে হামলা করছে, বাড়ির চারপাশে আগুন জ্বালিয়ে দিচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে দেশ অচল হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে গণ অধিকার পরিষদ এবং ক্ষমতাসীনদের টানাপোড়েনের মধ্যে এ অভিযান নতুন করে উত্তেজনা সৃষ্টি করল। একই সঙ্গে এই অভিযানকে ঘিরে গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করেছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকায় লুটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক খেলা বলেও সন্দেহ প্রকাশ করছেন। সাংবাদিক পিনাকি ভট্টাচার্য বলেন, এমন সময় এমন একটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত ও বিচার না হয় নুরুল হক নূরের, তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ, গত 2 দশকে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্পাদিত হলেও আজকের মতো স্পষ্ট